আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার যেই বান্দাটা আমারে রিজিকের ব্যবস্থা করে দিছে, খাবারের ব্যবস্থা করে দিছে, একদিন নয় দুই দিন নয়, 1 বছরের খাবার আমার ঘরের সামনে পৌঁছায় দিয়েছে। ওগো আল্লাহ, তুমি তারে জাহান্নামের আগুনে পোড়ায়ও না, জান্নাতি হিসেবে কবুল করে নিও। শুধু জাহান্নামের আগুনে পোড়ায়ও না তা না, আল্লাহ তুমি তারে দুনিয়ার আগুনেও পোড়ায়ও না। সুবহানাল্লাহ। দুনিয়ার আগুনেও তারে পোড়ায়ও না। এই যে মহিলা আল্লাহর কাছে দোয়া করছে, ওগো আল্লাহ তুমি তারে জান্নাতি হিসেবে কবুল করিয়া নাও, তুমি তারে জাহান্নামের আগুনে পোড়ায়ও না, দুনিয়ার আগুনেও পোড়ায়ও না গো আল্লাহ। এই দোয়াটা আবার যুবকটা আড়াল থেকে শুনছে। যুবক এক দৌড় দিয়া বাড়িতে চইলা গেছে, কারণ যুবক জানে নেককার মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এবার যুবকটা বিশ্বাস করার জন্য, আরো বেশি বিশ্বাসের জন্য ওই যুবকটা ঘরের ভিতরে গিয়া একটা মোমবাতির মধ্যে আগুন ধরাইছে। সে চিন্তা করলো, আচ্ছা দেখি তো নেককার মানুষের দোয়া আল্লাহর কাছে কিভাবে কবুল হয়। এবার যুবকটা মোমবাতির আগুনটা ধরাইয়া বিসমিল্লাহ বলে যখন আগুনের মধ্যে হাত দিছে, যুবকটা আশ্চর্য হয়ে গেছে। এবার যুবকটা হাত দিয়া দেখে তার হাত দুনিয়ার আগুনে পুড়ে না। আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাম্মাদিন आखर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিল, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আইজম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে, মহব্বত করে, আদর করে, মায়া করে জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া আমাদের উপরে করেছেন। আজকে কত মানুষ এরকম আছে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, কত মানুষ এরকম আছে গুনাহের কাজে সময় নষ্ট করতেছে, কত মানুষ এরকম আছে যারা দুনিয়াবি কাজ কামে ব্যস্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দামি জায়গায় আমাদেরকে বসাইছেন, যেই জায়গাটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ।
এমন একটা দামি জায়গায় বসাইছেন। মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো আজকে আপনাদের জন্য একটা খুশির ব্যাপার যে জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসা থেকে এতগুলো ছাত্র আজকে কোরআনের হাফেজ হয়েছে। এটা আপনাদের জন্য অনেক ভাগ্যের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার উপরে এই হাফেজ ছাত্রদের উসিলায় রহমত নাজিল করবে, বরকত নাজিল করবে। কারণ কোরআনের হাফেজ হওয়া এটা কোনো সোজা ব্যাপার না, এটা একমাত্র আল্লাহ তাআলার দয়া। আল্লাহর দয়া ছাড়া কেউ কোরআনের হাফেজ হইতে পারে না। আল্লাহ কোরআনে বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেন দয়াময় আল্লাহ, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। আল্লাহ সর্বপ্রথম কেন রহমান শব্দ আনলেন? মুফাসসিরিনে কেরাম বলেন এই জন্য আনছেন, আল্লাহ বুঝাইছেন যে আল্লাহর দয়া ছাড়া কেউ কোরআন শিক্ষা গ্রহণ করতে পারে না, আল্লাহর দয়া ছাড়া কেউ কোরআন শিক্ষা দিতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আজকে জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসা থেকে এতগুলো ছাত্র আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ হয়েছে। এটা আমাদের এলাকার জন্য অনেক সৌভাগ্যের বিষয়। কথা ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এত দয়া করেছেন। মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, আমি আবারও বলবো আপনারা বাহিরে না থেকে সবাই ইনশাআল্লাহ আমাদের যেখানে আয়োজন হয়েছে মাদ্রাসার ভিতরে আমরা চলে আসি। আমাদের সামনে আমার পরপরই আলোচনা করবেন আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা বিন হাশেম সাভারি সাহেব হুজুর। এরপরে আরও দুইজন মেহমান আছেন, মুফতি হিফজুর রহমান সাহেব দামাত বারকাতুহুম, মুফতি মাসুম বিল্লাহ দামাত বারকাতুহুম। বড় বড় উলামায়ে কেরাম এখানে আলোচনা করবেন, বড় বড় উলামায়ে কেরামের আগমন ঘটবে। এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। কথা ঠিক কিনা? এই জন্য আমরা বাহিরে না থেকে ইনশাআল্লাহ চলে আসি বরকতের জন্য। কারণ নেককার মানুষদেরকে দেখলে, উলামায়ে কেরামের চেহারা দেখলেও আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। এই জন্য সবাই ইনশাআল্লাহ চলে আসি। নেককার মানুষের দোয়ার বরকত এমন একটা ঘটনা আমি বললে বুঝবেন। দুই বন্ধু ঘুরতে গেছে, সফরে গেছে। সফরে যখন গেছে তো এক বন্ধু আর এক বন্ধু মিলে পরামর্শ করছে যে বন্ধু, আমরা দুইজন মিলে একদিন আগে রান্না করব আমি, এর পরের দিন রান্না করবা তুমি। এইভাবে যখন পরামর্শ করলো, পরামর্শ করার পরে এক এক দিন এক একজন রান্না করে। খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, এক এক দিন যখন এক একজন রান্না করে, তো এক বন্ধু যখন রান্না করতেছিল তখন আরেক বন্ধু দেখতেছিল লুকায়া যে ওই বন্ধু যখন আগুনের চুলা জ্বালায় তখন আগুন হাত দিয়া নাড়াচাড়া করে। সুবহানাল্লাহ। আগুন হাত দিয়া কি করে? নাড়াচাড়া করে। হাত দিয়া যখন নাড়াচাড়া করে তখন ওই বন্ধু তো আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি যে হাত দিয়া আগুন নাড়াচাড়া করে, এটা তো সামান্য কোনো বিষয় নয়। হাত দিয়ে আগুন যে ব্যক্তি নাড়াচাড়া করে অবশ্যই আল্লাহর কাছে প্রিয়। এই গুণটা সে কিভাবে অর্জন করলো? এবার বন্ধুরে বন্ধু ডাক দিয়া কয়, বন্ধুরে তোমার গোপন একটা রাজ আমি দেইখা ফেলছি, যেই গোপন অবস্থা হয়তোবা আর কেউ জানে না। বলে কি দেখছো? বলে তুমি যখন রান্না করো তখন আগুন নিভে গেলে দেখছি হাত দিয়ে আগুন ধরে নাড়াচাড়া করো, এটা কিভাবে সম্ভব? এবার ওই বন্ধু ডাক দিয়া কয়, বন্ধুরে এটা একটা নেককার মানুষের দোয়ার বরকতে আল্লাহ আমারে এই বরকতময় জিনিসটা দান করছে। সকলেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কেরামতি দান করছেন। এবার কয় কিভাবে? বলে বন্ধু, আমার বাড়ির পাশে একটা নেককার মহিলার ঘর ছিল, যার বাপেও ছিল বড় আল্লাহ ওয়ালা নেককার মানুষ। আমার বাপ এলাকার মধ্যে বড় সওদাগর ছিল, ধনী লোক ছিল। আমার বাপের টাকা পয়সার অভাব ছিল না।
আমার বাপের টাকা পয়সা থাকার কারণে আমার এমন কোনো খারাপ কাজ নাই যে আমি করি নাই, আমার এমন কোনো খারাপ কাজ ছিল না যে আমার জীবনে বাকি ছিল। আমি আমার বাড়ির দোতলার ছাদে যখন বৈশা ছিলাম, হঠাৎ করে আমার পাশের ঘরের নেককার যে মেয়েটা, ওই মেয়েটা জানালার পাশে কাপড় লাড়তে আসছে। আমার চোখ তার চোখের সাথে পড়লো। এবার তার চেহারা দেখে আমি সুন্দর, তার চেহারা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এবার চিন্তা করলাম তার সাথে প্রেমের প্রস্তাব দেওয়া যায় কিনা। আমি চেষ্টা করলাম, কিন্তু সে যেহেতু দিনদার, সে আমার প্রেমের প্রস্তাবে রাজি হয় নাই। আমারে বলে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করে চলি। সকলে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহরে ভয় করে চলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন, একমাত্র ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহকে যদি ভয় করে না চলি, হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে। ওই নেককার মহিলা এবার ওই যুবকটাকে ডাক দিয়া কয়, ও যুবক ভাই, আমারে তুমি ডিস্টার্ব করবা না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন বিবাহের মাধ্যমে। প্রস্তাব দিয়া তুমি যদি আমাকে বিবাহ করতে পারো, তাহলে আমার বাপের কাছে তুমি বিবাহের প্রস্তাব দাও। আর না হয় এইভাবে তুমি আমার সাথে এইভাবে কুপ্রস্তাব দিতে পারো না। মহিলা যখন এই কথা বলল, যুবকের কোনো কথাই যখন মহিলা রাজি হয় নাই, এবার ওই যুবকটা তার বাবার কাছে গেল, ডাক দিয়া কয়, ও আব্বাজান, আমাদের পাশের ঘরের যে মেয়েটা, ওই মেয়েটাকে বড় আমার পছন্দ হয়েছে, আমি তারে বিবাহ করতে চাই। এবার তার বাপে ওই মেয়ের বাপের কাছে প্রস্তাব নিয়ে গেল, ডাক দিয়া কয়, ও ভাইজান, আপনার মেয়েকে আমার ছেলের সাথে বিবাহ দিতে হবে। এবার নেককার ওই বাপে ডাক দিয়া কয়, না না, আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিবাহ আমি দিতে রাজি হব না। কেন আমার মেয়ের সাথে, কেন আমার ছেলের সাথে আপনি বিবাহ দিতে রাজি হবেন না? এবার ডাক দিয়া কয়, আপনার সন্তান মদ খায়, আপনার সন্তান নেশা করে, আপনার সন্তান ইয়াবা খায়, আপনার সন্তান জিনার সাথে সম্পৃক্ত। একটা বদকার ছেলের সাথে আমি কখনো বিবাহ দিতে রাজি হইতে পারি না। কারণ রসুল বলছেন, 4টা জিনিস দেখে বিয়া করো। এর মধ্যে 1 নাম্বার সৌন্দর্য, 2 নাম্বার বংশ, 3 নাম্বার হচ্ছে তার ধন সম্পদ কেমন আছে, 4 নাম্বার হচ্ছে নেক কাজ। এই নেককার মানুষটা যদি দেখে তুমি বিবাহ দাও, 3টা গুণ যদি না থাকে, নেককার মানুষ দেখা তুমি বিবাহ করতে পারবা, দিতে পারবা, তোমার সন্তানের ভিতরে তো ওই নেককারের গুণটা নাই। আল্লাহু আকবার। ওই সন্তানের ভিতরে তো নেককারের গুণ নাই, সে বদকার, নেককার না, নেককার না। এই কথা বইলা ছেলের বাপেরে বাইর করে দিছে। বাহির করে যখন দিছে, এবার ছেলের বাপ খুব রাগ করছে, রাগ কইরা বাড়িতে চলে গেছে। ছেলেরে যখন বলছে, ছেলেও এবার খুব রাগ গোসা হইছে, আর কোনো মেয়ের সাথে ওইরকম আচরণ করতে যায় নাই। এবার ওই মেয়েটার আরেকটা জায়গায় আবার বিবাহ হইছে। বিবাহ যখন হইছে, বিবাহ হওয়ার পরে আল্লাহর কি কুদরত, কয়েক বছর যাওয়ার পরে 3টা সন্তান হইছে। 3টা সন্তান হওয়ার পরে তার স্বামীটা মারা গেছে। স্বামীটা মারা যাওয়ার পরে অসহায় হয়ে গেছে, ঘরের ভিতরে খাবার দাবার কিচ্ছু নেই। এবার ওই মেয়েটা অসহায়ত্ব নিয়ে এত কষ্ট করতেছেন, সন্তানগুলো খাবার খাইতে পারে না, বারবার মার কাছে আবদার জানায়, ওগো আম্মা জান, আমাদেরকে খাবারের ব্যবস্থা করেন। ওই এলাকার মধ্যে আবার এমন অবস্থা শুরু হয়েছে, এলাকার মধ্যে এমন অবস্থা শুরু হয়েছে, খাবার দাবারের খুব অভাব। এবার ওই যে সওদাগরের সন্তান, যেই ছেলেটা মেয়েটারে ডিস্টার্ব করতো, ওই ছেলেটা কি করছে, কিছু খাবার দাবার কিনা গরিবদেরকে দান করতেছে। ওই মহিলাটাও এবার শুনলো যে এলাকার মধ্যে কিছু গরিবদেরকে খাবার বন্টন করতেছে, সেও গিয়া পর্দার সাথে লাইনে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। পর্দার সাথে লাইনে দাঁড়াইছে। নেককার মানুষ পর্দার সাথে যখন লাইনে দাঁড়াইছে, সবাইরে স্থান দিতেছে, সবাইরে খাবার দাবার দিতেছে। ওই মহিলার পালা যখন আসলো, তখন ওই মহিলারে বলল, ও বোন, তোমার পরিচয় কি? তোমার মুখ তো ডাকা চিনতে পারতেছি না, তুমি সাইডে দাঁড়াও। সবাইকে স্থান দেওয়ার পরে
ওই মহিলাকে এবার বলে তোমার পরিচয়টা তুমি বলো। এবার বলে আমার বাপের নাম অমুক, আমার ভাইয়ের নাম অমুক। এই কথা বলার পরে চিনে ফেলেছে, ও তাহলে তুমি অমুক মহিলা। বলে হ্যাঁ। বলে তাহলে তোমাকে তো আমি অনেক কিছু বলছিলাম, রাজি হও নাই, আজকে কষ্টের মধ্যে আসো, এখনো সময় আছে, তুমি যদি আমার সাথে সময় দাও তাহলে আমি তোমাকে সব কিছু দিব। মহিলা ডাক দিয়া কয় ইত্তাকুল্লাহ, আমি একমাত্র ভয় পাই আল্লাহকে। সুবহানাল্লাহ বলে। মহিলা কোরআনের আয়াত শোনায়া দিলেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। মহিলা ডাক দিয়া কয়, যে বান্দা আল্লাহরে ভয় করে চলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানের রিজিক দান করে। সুবহানাল্লাহ, সম্মানের রিজিক দান করে। মহিলাটা এই কথা বলে চইলা গেল। বাচ্চাগুলা বারবার জিজ্ঞাসা করে, ওগো আম্মা জান কি হয়েছে, সবাইরে খাবার দিল, তোমারে কেন খাবার দেয় নাই? এবার মা ডাক দিয়া কয়, এরে সন্তান তোমরা এটা বুঝবা না। মা কান্না করে চোখের পানি ফালায়া আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ কতদিন ধরে আমার সন্তানগুলো খাবার খায় না, কতদিন ধরে আমার সন্তানগুলো না খায় আছে। ও আল্লাহ, আমি খাবার খাই না, ধৈর্য ধারণ করতেছি, কিন্তু সন্তানগুলো এত কষ্ট করে গো আল্লাহ, আমি মা হিসাবে আমার সন্তানগুলোর কষ্ট দেখা তো সহ্য হয় না। আমার সন্তানগুলোর কষ্ট দেখা তো আমার সহ্য হয় না। আমি এখন কি করব আল্লাহ, তুমি আমার সম্মানের রিজিকের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন। রিজিকের মালিক কে? এই কথা বলো না কেন? রিজিকের মালিক কে? কথা বললে কষ্ট হয় মাদ্রাসার পোলাপান। রিজিকের মালিক কে? আল্লাহ হলো রিজিকের মালিক। তো সম্মানের রিজিক তো আল্লাহই দান করবেন। মহিলা যখন আল্লাহর কাছে বলছে, আল্লাহর কাছে বলার পরে এবার মহিলা বাড়ির দিকে যাচ্ছে। এই দিকে আবার ওই যে যুবকটা তাকে কুপ্রস্তাব দিছিল, ওই যুবকের ভিতরে ভয় ঢুকে গেছে। যুবকটা চিন্তা করতেছে, হাই রে, আমি যে মহিলা নেককার মহিলার সাথে খারাপ আচরণ করলাম, না জানি আল্লাহর গজব আমার উপরে পড়ে যায় কিনা। এই চিন্তা ভাবনা করে সে তার খাদেম রে ডাক দিয়া কইল, খাদেম যা, তাড়াতাড়ি যা, আল্লাহর গজব আসার আগে ওই মহিলার বাড়িতে 1 বছরের খাবার পৌঁছায় দে। সুবহানাল্লাহ। কয় বছরের খাবার? 1 বছরের খাবার। 1 বছরের খাবার নিয়ে অন্য রাস্তা দিয়া এই যুবকটা যাচ্ছে। অন্য রাস্তা দিয়া যখন যাচ্ছে, এবার গিয়া দেখে ওই মহিলা এখনো পৌঁছতে পারে নাই। 1 বছরের খাবার তার বাড়ির উঠানে রাখলো এবং একটা সাদা কাগজের মধ্যে লিখলো, বোন আমি একজন পাপী বান্দা, আমি তোমারে কিছু খাবার হাদিয়া দিলাম, তুমি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া কইরো, আল্লাহ যেন জান্নাতি হিসাবে কবুল করে। সকলেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাকে জান্নাতি হিসাবে কবুল করে, এই দোয়া চায়া যুবকটা লুকায়া দাঁড়ায় রইছে। মহিলা তো আল্লাহর কাছে বলছিল, আল্লাহ তুমি সম্মানের রিজিক দান করো। বাচ্চাদেরকেও বুঝাইতেছিল, পেরেশানি কইরো না, আল্লাহরে যে ভয় করে চলে আল্লাহ তারে সম্মানের রিজিক দান করে। সুবহানাল্লাহ। মহিলা এবার সামনের দিকে আগায়, সামনের দিকে আগায়। এবার বাড়ির কাছাকাছি যখন গেছি, বাড়ির কাছাকাছি যাওয়ার পর এবার বাড়ির উঠানে গিয়ে দেখি 1 বছরের খাবার কে যেন বাড়ির উঠানে রেখে গেছে। 1 বছরের খাবার কে যেন বাড়ির উঠানে রেখে গেছে। মহিলার সাথে সাথে এটা দেখে সেজদায় পড়ে আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার থেকে রহমান, তোমার থেকে রজ্জাক, তোমার থেকে গফফার আর কেউ নাই। ওগো আল্লাহ, তুমি যে উত্তম রিজিক দাতা, তোমার থেকে বড় রিজিক দাতা আর কেউ নাই। আল্লাহু আকবার। উত্তম রিজিক দাতা আল্লাহ, তোমার থেকে বড় রিজিক দাতা আর কেউ নাই। মহিলা সেজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। এরপরে দেখলেন খাবারের উপরে একটা সাদা কাগজের মধ্যে একটা চিঠি লেখা, ও বোন আমি একজন পাপী বান্দা, তুমি আমার জন্য দোয়া কইরো, আল্লাহ যেন আমাকে জান্নাতি হিসেবে কবুল করে। সুবহানাল্লাহ। মহিলা এটা দেখা মহিলা আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি ক্ষুধা অবস্থায়
একটা বদকার লোকের চেহারা দেখাইলা, আর আজকে আমার সামনে কত খাবার। যেই নেককার বান্দাটা আমার এই খাবারের ব্যবস্থা করে দিল, 1 বছরের খাবার আমার ঘরের সামনে রাইখা গেল, এই নেককার বান্দার চেহারাটা আমি দেখতে পারলাম না। আল্লাহ, এই নেককার বান্দাটা আমার কাছে দোয়া চাইছে, আমি যেন তোমার কাছে দোয়া করি। এই নেককার বান্দাটার জন্য আমি তোমার কাছে দোয়া করব। মহিলা আবার জায়নামাজ বিছায়া রবের নিকটে 2 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? জোরে আওয়াজ দিয়ে বলো, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, তোমার যেই বান্দাটা আমারে রিজিকের ব্যবস্থা করে দিছে, খাবারের ব্যবস্থা করে দিছে, 1 দিন নয় 2 দিন নয়, 1 বছরের খাবার আমার ঘরের সামনে পৌঁছায় দিয়েছে। ওগো আল্লাহ, তুমি তারে জাহান্নামের আগুনে পোড়ায়ও না, জান্নাতি হিসেবে কবুল করে নিও। শুধু জাহান্নামের আগুনে পোড়ায়ও না তা না, আল্লাহ তুমি তারে দুনিয়ার আগুনেও পোড়ায়ও না। সুবহানাল্লাহ। দুনিয়ার আগুনেও তারে পোড়ায়ও না। এই যে মহিলা আল্লাহর কাছে দোয়া করছে, ওগো আল্লাহ, তুমি তারে জান্নাতি হিসেবে কবুল করিয়া নাও, তুমি তারে জাহান্নামের আগুনে পোড়ায়ও না, দুনিয়ার আগুনেও পোড়ায়ও না গো আল্লাহ। এই দোয়াটা আবার যুবকটা আড়াল থেকে শুনছে। যুবক এক দৌড় দিয়া বাড়িতে চইলা গেছে, কারণ যুবক জানে নেককার মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এবার যুবকটা বিশ্বাস করার জন্য, আরো বেশি বিশ্বাসের জন্য ওই যুবকটা ঘরের ভিতরে গিয়া একটা মোমবাতির মধ্যে আগুন ধরাইছে। সে চিন্তা করলো, আচ্ছা দেখি তো নেককার মানুষের দোয়া আল্লাহর কাছে কিভাবে কবুল হয়। এবার যুবকটা মোমবাতির আগুনটা ধরাইয়া বিসমিল্লাহ বলে যখন আগুনের মধ্যে হাত দিছে, যুবকটা আশ্চর্য হয়ে গেছে। এবার যুবকটা হাত দিয়া দেখে তার হাত দুনিয়ার আগুনে পুড়ে না, তার হাত দুনিয়ার আগুনে পুড়ে না, মোমবাতির আগুনের মধ্যে তার আঙ্গুলটা ধইরা রাখছে। স্বাভাবিকভাবে আমরা আগুনের মধ্যে হাত দিলে যেরকম আগুনে হাত পোড়ায় ফেলি, আগুনে আমাদের শরীর পোড়ায় ফেলি, কিন্তু তার হাত আগুনে পোড়ায় না। সাথে সাথে যুবকটা সেজদায় পড়ে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, ওগো আল্লাহ, তুমি আমারে কত নিয়ামত দান করেছিলা, তুমি আমারে ধন সম্পদ কম দেও নাই, তুমি আমারে ধনী বাপের সন্তান বানাইছিলা, এরপরও আমি আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি নাই, জীবনে জিনা কম করি নাই, জীবনে মদ গাঞ্জা কম খাই নাই। ওগো আল্লাহ, আজকে আমার বুঝে আসছে তোমার থেকে দয়াময় আর কেউ নাই। ওগো আল্লাহ, তুমি আজকে আমারে দয়া করেছো, একটা নেককার বান্দির দোয়ার মাধ্যমে আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ, আর জীবনে আমি অন্যায় করব না, আর জীবনে আমি গুনার কাজ করব না, আর জীবনে আমি খারাপ কাজ করব না। আজকে তোমার কাছে আমি তওবা করিতেছি। এই যে যুবকটা তওবা করেছিল, আর কোনোদিন সে খারাপ কাজ করে নাই। সুবহানাল্লাহ। এই যে নেককার মানুষের দোয়ার বদৌলত এটা। ওই বন্ধুরে ডাক দিয়া কয়, এরে আমার বন্ধু, আমারে ওই নেককার মহিলাটা দোয়া করছিল, এই দোয়ার বদৌলতে এখন পর্যন্ত আমি কোনো আগুনের মধ্যে হাত দিলে ওই আগুন আমার হাত পুরাইতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, এখানে আলেম ওলামা আসবে, নবীর ওয়ারিসরা আসবে, কোরআনের হাফেজ সাহেবরা, আলহামদুলিল্লাহ এখানে কোরআনের হাফেজ হইছে, তাদের চেহারা আমরা দেখব, আলেম ওলামার চেহারা দেখব। নেককাররা দোয়া করবেন, বড় বড় ওলামায়ে কেরাম বুজুর্গরা দোয়া করবেন। আল্লাহ যদি তৌফিক দে, তাদের দোয়ার মধ্যে যদি শরীক হইতে পারে, আল্লাহ আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে। কথা ঠিক কিনা বলেন? জীবন পরিবর্তন করে দিতে পারে। কারণ কোন মজলিস কার জীবনের জন্য যে আল্লাহর রহমত হয়ে দাঁড়ায়, আল্লাহর দয়া হয়ে দাঁড়ায়, এটা কেউ বলতে পারে না। কথা ঠিক কিনা বলে? কালকেই প্রথম তারাবি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস কেন বরকত, কেন এই রমজান মাসের বেশি দাম বাড়াইছেন জানেন? কারণ এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করছে, এই জন্য রমজান মাসের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। একজন কোরআনের হাফেজের কত দাম! একজন কোরআনের হাফেজ
হাফেজ যখন দুনিয়া থেকে বিদায় হইবে, হাসরের মাঠে তার পরিবারের 10 জন ব্যক্তি জাহান্নামের নাম লেখা সত্ত্বেও তাদেরকে সুপারিশ কইরা জাহান্নাম থেকে নাম কাইটা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কত দাম একজন কোরআনের হাফেজের। মা বাবাকে আল্লাহ স্বর্ণের মুকুট পরাইয়া দিবেন। আমরা সব সময় এই ওয়াজ শুনি, কিন্তু আমাদের সন্তানগুলোকে কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করি না। অনেক এমন মানুষ আছে যারা বলে মাদ্রাসায় পড়াইলে কি খাবার দাবার পাবে, এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মাদ্রাসায় পড়াইলে খাবার দাবার পাবে না। আমি বলি আরে ভাই, মাদ্রাসায় পড়াইলে খাবার দাবার পাবে না এই কথাটা ভুল। মাদ্রাসায় যে পইরা আলেম হয় সে খাবার দাবার খায়া পারে না, কথা ঠিক কিনা বলেন? এত পরিমাণ খাবার আল্লাহ তারে খাওয়ায়, এত সুন্দর রিজিকের ব্যবস্থা আল্লাহ করে যেটা পৃথিবীর অন্য কেউ খাইতে পারে না, কথা ঠিক কিনা বলেন? এমন ভালো ভালো সুস্বাদু খাবার আল্লাহ খাওয়ায় যেটা আমি নিজে প্রমাণিত। সারা বাংলাদেশে ঘুরে ঘুরে এমন এমন জায়গায় আল্লাহ নেওয়ায়, এমন এমন ভালো খাবার আল্লাহ খাওয়ায়। এরকম আমার মতো যারা আছেন সবাইকে আল্লাহ তাআলা এরকম সম্মানের রিজিক দান করে। তাহলে কেউ কোরআনের শিক্ষা নিলে সে কি ঠগে না জিতে? আরো জোরে বলেন, ঠগে না জিতে? কিন্তু যারা বুঝে না তারা হচ্ছে সবচাইতে নির্বুদ আর বোকা। আল্লাহ রাসূল সার্টিফিকেট দিছেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষ আল্লাহর কাছে কারা জানো? রাসূল কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল কয় এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে উত্তম মানুষ হইল তারা কোরআন শিক্ষা দেয় যারা। তাহলে চিন্তা করেন, রাসূল বলছেন যারা কোরআন শিক্ষা করে, যারা কোরআন শিক্ষা দেয় তারাই হইল পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। তাহলে এলাকার মানুষ আমরা যারা আছি, আমাদের জন্য সৌভাগ্যের বিষয় আজকে এই মাদ্রাসায় কোরআনের হাফেজ হয়েছে। মাদ্রাসায় আমরা সকলে ইনশাআল্লাহ আসি, আমরা কোরআনের হাফেজদেরকে দেখব, আলেম ওলামাদেরকে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।